সকলে একটু বসেন ভাই, মেহেরবানি করে একটু বসেন। বসেন, সবাই বসেন। আমি আপনাদের সকলের কাছে দৃষ্টি আকর্ষণ করছি ভাই, মেহেরবানি করে যতটুক যা হয়েছে ভুল ত্রুটি ক্ষমা করে আমি আপনাদের কাছে অত্র প্রতিষ্ঠানের প্রধান হিসাবে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। মেহেরবানি করে ভাই কেউ আর ঝামেলা করার চেষ্টা করবেন না, আমি আপনাদেরকে অনুরোধ করতেছি। মাহফিলটা যাতে ক্ষতি না হয়, মেহেরবানি করে আপনাদের সকলকে প্যান্ডেলে আসার জন্য অনুরোধ করছি। মেহেরবানি করে সকলকে এই মাহফিলের প্যান্ডেলে আসার জন্য অনুরোধ করছি। আমি মোহাম্মদ এনায়েত হোসেন মনির, এই যেখানে মাদ্রাসা, আমি এই ওয়ার্ডেরই মেম্বার সাবেক। আপনাদের কাছে অনুরোধ, এই মাদ্রাসা আমাদের প্রাণের মাদ্রাসা। আমাদের এলাকার কিছু ছেলেপেলের সাথে এবং বাইরের কিছু ছেলেপেলেদের সাথে অপ্রীতিকর একটা ঘটনা ঘটছে। এই ঘটনার প্রেক্ষিতে আমি আপনাদের কাছে আকুল আবেদন এবং উদাত্ত আহ্বান জানাই, আপনারা কেউ আর দয়া করে কোনো প্রকার বিশৃঙ্খলা চেষ্টা করবেন না। যদি কোনো প্রকার অপ্রীতিকর কোনো ঘটনা ঘটে, দয়া করে আমাদের মহাতান সাহেব আছেন, অভিযোগ করার মতো এবং দেওয়ার মতো জায়গা আছে, আপনারা সেইখানে আসেন। দয়া করে আপনারা নিজেরা রাগান্বিত হয়ে দয়া করে আপনাদের কাছে অনুরোধ আবেদন, আপনারা কেউ কোনো প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না। আপনারা সবাই মাহফিলে বসেন, আমাদের সুন্দর সুন্দর বক্তা আসছে, আমরা সবাই এই মাহফিলটারে সুন্দরভাবে উপভোগ করি, এই আশা ব্যক্ত রেখে আমি আমার সংক্ষেপে শেষ করছি। আসসালামু আলাইকুম। আপনারা মনে করেন এত বড় একটা মাহফিল আপনাদেরকে উপহার দিতে আমার 1টা বছর পরিশ্রম করা লাগছে, দীর্ঘ 1টা বছর। আজকে এখানে যাদেরকে আপনারা দেখতেছেন এর একজন বক্তা একটা মাহফিলের প্রধান অতিথি, একটা মাহফিলের প্রধান অতিথি। এদেরকে ম্যানেজ করতে, এদেরকে জোগাড় করতে আমার 1টা বছর ধৈর্য ধারণ করা লাগে, প্রতীক্ষা করা লাগে। এই যে মাহফিলটা বের হয়ে যাবে, এর পরের থেকে আমার আগামী বছরের মাহফিলের মিশন শুরু হবে। ইচ্ছা করলেই ভাই হবে না। আজকে এখানে যে সমস্ত ওলামায়ে কেরাম আসছেন, আগামীকাল এখানে মাদ্রাসার মাঠ ঠিক থাকবে, এখানে মাদ্রাসাও থাকবে। ইচ্ছা করলে এই সমস্ত বক্তা আগামী আর 1 বছরের আগে এখানে জমা করা সম্ভব হবে না। অতএব আপনাদের মেহেরবানি করে আমি আপনাদের কাছে করজোর করে নিবেদন করতেছি, মাদ্রাসার যেহেতু দায়িত্ব আমার, আপনারা আমার উপর দায়িত্ব দিয়েছেন। এখানে যে অনুপ্রীত ঘটনা ঘটেছে, আপত্তিকর ঘটেছে, এর জন্য সম্পূর্ণ দায়ী আমি। আপনাদের যদি কোনো বিষয় থাকে আমার কাছে অভিযোগ করেন, অত্র এলাকার যারা গণ্যমান্য ব্যক্তিবর্গ আছে তাদেরকে এনে এর একটা সুন্দর সমাধান দেওয়া হবে। আপনাদেরকে আমি অনুরোধ করছি, আবার অনুরোধ করছি ভাই, মেহেরবানি করে স্টেজে বসে যাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাইডে যারা বসে আছে সকলেই স্টেজ প্যান্ডেলে চলে আসেন। দাঁড়িয়ে আছেন বসে যান, যারা দাঁড়িয়ে আছেন সকলে বসে যান। সিট ডাউন, আসেন বসে পড়েন। আর এই দারভার আমাদের রাজাপুর জান্নাতুল নূর মাদ্রাসার মুহতামিম সাহেব নিয়েছেন। কারো কোনো অভিযোগ থাকলে মুহতামিম সাহেবের রুমে যেয়ে সে বিষয়টা সুরাহা করবেন। আসলে সকলেই উত্তেজিত হলে হবে না, সকলে স্টেজের প্যান্ডেলের ভিতরে চলে আসে। এখানে যারা দাঁড়িয়ে আছি, স্টেজের সামনে যারা দাঁড়িয়ে আছি, স্টেজের ভিতরে চলে আসি। মানুষ কবরের জিন্দেগিতে শুয়ে আছে, শুনছেন যে কবরে মারামারি হচ্ছে? কথা কয় না, শুনছেন কোনদিন কবরে মারামারি হচ্ছে? শুনছেন? আমলিগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, ঐক্যজোট, মজলিস, খিলাফত, আন্দোলন সব শুয়ে রয়েছে। কেউ কয় না তুই নৌকা মার্কা সর, তুই দানের শীষ সর, তুই জামাত আমার দ্বারে শুষিস কেন, সরিয়ে যা, তুই বটগাছ সর, ঘুষি মারবো। কয় না? কথা কয় না? কয় ঠিক না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, কুরআন সুন্নাহর আলো
ইন্ডিয়ায় বাংলাদেশে দূতাবাস সব ভেঙে দিচ্ছে, বুঝো, মসজিদ ভাঙতেছে, ফিলিস্তিনি মুসলমানদের মারতেছে না, কথা কয় না, মারছে না, আজকেও 100 মারছে, 100, বুঝো কিছু। ইসরায়েলে আজান দেওয়া নিষেধ, আজান দিতে পারবে না। ভাইরা রে আমার, গাজওয়াতুল হিন্দে আসতেছে। নবীজি বলেছেন আখেরি জামানায় হিন্দুস্তানের সঙ্গে মুসলমানদের একটা যুদ্ধ হবে, জিহাদ। এই জিহাদে যারা অংশগ্রহণ করবে বেশিরভাগ মুসলমান শাহাদাত বরণ করবে, তারা শহীদি মর্যাদা পাবে। যারা অংশগ্রহণ করবে বিজয়ে বেশে ফিরবে, তারা হবে গাজী। এই যুদ্ধে বিজয় মুসলমানদেরই হবে। আল্লাহু আকবার, আরো জোরে করে আল্লাহু আকবার। ভারত যদি মনে করে যে আমরা মুসলমানরা ঘুমায় গেছি, তাহলে এটা ভুল, কথা কোন ঠিক না? ইস্কান যদি মনে করে হিন্দুরা যে আমরা ইস্কান বানায়া বাংলাদেশে অশান্তি বানাবো, চট্টগ্রাম কায়দা নেব, সিলেট কায়দা নেব, অত সহজ না। 18 কোটি মুসলমানের শরীরে 1 ফোঁটা রক্ত থাকতে বাংলার 1 ইঞ্চি মাটিও ভারতকে দেওয়া হবে না। জোরে কর ঠিক না বেঠি? মুসলমান খালি ঘুমাও, ঘুম পড়ে লাভ নেই, মুজাহিদ তৈরি হও, সাহাবা ইকরামের মতো মর্দে মুজাহিদ তৈরি হও। নবী আলাইহিস সালাম উহুদের ময়দানে যখন খবর হয়ে গেছে নবীজি শহীদ হয়ে গেছে, হুব্বে রাসূল কাকে কয়? নবীজি যুদ্ধ থেকে ঢুকতেছেন মদিনায়, জিবরিল আমিন কয় হুজুর এই পাশ দিয়ে ঢুকতে নিষেধ করছেন আল্লাহ রাব্বুল আলামিন। কেন? বলে উহুদের পাশ দিয়ে ঢুকতে বলছেন। কি জন্য? বলে উহুদ 15 দিন আপনারা দেখে নাই, মদিনার থেকে বাইরে ছিলেন, এই জন্য উহুদের পাহাড় হুব্বে রাসূলের কারণে, আপনার মুহাব্বতের কারণে এই পাহাড় কাঁদতেছে। আল্লাহু আকবার বলেন। ওই পাশে না ঢুকলে উহুদের চোখের পানিতে মদিনা ভাইসা যাবে। আজীব ব্যাপার। কি বেটা, আল্লাহ রসুল বলতেন উহুদ জান্নাতের পাহাড়, উহুদ জান্নাতে যাবে, আমাদের ভালোবাসে, আমরাও ভালোবাসি। এই উহুদের পাহাড়ের পাদদেশে আমার নবীজির 2টা দান শহীদ হয়েছে। ভাইরা রে আমার, কাফেরের আঘাতে, তরবারির আঘাতে নবীজির মাথার মধ্যে লোহার টুপি ঢুকা, এই মাথার চাড়া সামনের দিকে কিছুটা উপরে উঠে গেছেন, ফিনকি দিয়া রক্ত বের হয়, নবীজি বেহুশ হয়ে গেছেন, হুশ নেই। তালহা রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে বুকের মধ্যে জড়ায় ধরছে, বুখারীর মধ্যে এসেছে, এমন ভাবে জড়ায় ধরছে কাফেরেরা চতুর্পাশ দিয়া নবীর গায়ে তীর মারতেছে, আর তালহা পিঠে এসে লাগতেছে তীরগুলা। প্রায় 112 থেকে 14টা তীর তালহার পিঠে লাগছে। হাদিসের মধ্যে লেখা হয় যতদিন তালহা বাইচা ছিল জীবনে ডান হাত দিয়ে কোনো কাজ করতে পারে নাই, অকেজো হয়ে গেছে, জীবন চলে যায়, যাক তালহার জীবন চলে যাক, কিন্তু নবীর গায়ে যেন একটা তীর না লাগে। আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা কোত্থেকে দৌড়ে আইসা বেহুশ নবীরে ঘাড়ে কইরা বড় উহুদের কাছে চলে গেছেন। জিবরিল আমিন আইসা উহুদের মধ্যে বাড়ি মারছে ডানা দিয়া, উহুদ 2 ভাগ হয়ে গেছে, জায়গা নাই আশ্রয়ের। এই ফুটার মধ্যে, ফাঁকের মধ্যে নবীজিরে নিয়ে মা ফাতেমা আশ্রয় নিয়েছেন। সেই ফাঁক এখনো আছে। আমি 8-10 বার এই ফাঁকের মধ্যে ডুইকা গড়ইছি আর কানছি আর বলছি রে পাহাড়, তোর থেকে আমার নবীর গায়ের রক্তের ঘিরান আসতেছে। এই পাহাড় উহুদ যদি কখনো মদিনায় যাও, এ গোয়ালবাড়ির ভাইরা, ফজরের নামাজের পরে, আসরের নামাজের পরে এই মসজিদ থেকে যখন বের হবা, তখন দেখবা
গাড়িওয়ালারা ডাকতেছে, আসো ও আশিকে রসুল, আমার গাড়িতে আসো, লয়া যাই উহুদের পাহাড়ের কাছে, যেই জায়গায় আমার নবীর স্মৃতি আছে, যেই পাহাড় নবীর মোহাব্বত করত, যেখানে নবীর চাচা সাইয়্যিদুশ শাহাদা ঘুমায়, আসো হাজি লয়া যাই 2টা রুটি রুজির পয়সা আমাকে দিও, কিন্তু ওই পাহাড় আমি তোমারে দেখায় আনবো, যেই পাহাড় মোহাম্মদ কইরা জান্নাতে চইলা গেছে, জান্নাতে যাবে, তুমি দেইখা ধন্য হইয়া তুমিও জান্নাতি হইয়া যাইবা। আল্লাহু আকবার। কে যাইতে চান মদিনায়? কে যাইতে চান? আমাদের হাত নাড়াতেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কুরআন সুন্নাহর আলো, দুনিয়ার মুসলিম, আমার নেতা তোমার নেতা। কাদিয়ানি কাফের, কাদিয়ানি জোরে, কাদিয়ানি কাদিয়ানি কাদিয়ানি, আরো জোরে কাদিয়ানি। রাসূলের খতমে নবুয়ত হয়ে যায় বেটা, তোর নবীর ইজ্জত হয়ে যায় কাদিয়ানিরা। আহলে হাদিসরা আমল নষ্ট করে দেয়, হিজবুত তাওহীদরা মানুষের ঈমানের ভিত্তি নষ্ট করে দিতেছে। কথা বলেন না কেন? আজকে আমরা মারামারি করি, আমরা নিজেরা গ্যাঞ্জাম করি। কোথায় দাঁড়ায় আছি বোঝেন কিছু? হাজার হাজার মসজিদ ভেঙেছ তোমরা, আমরা বাংলাদেশে একটা মন্দির ভাঙি নাই, ভাঙছি? একজন হিন্দুরে চড় থাপ্পড় মারি নাই, মারছি? কথা বলেন মারছি? প্রশ্নই আসে না। আর ভারতের এক রাম নারায়ণ, সে কয় বাইতুল্লাহ কাবা দখল করবে, আয় আয় দখল করায় দেবানি, কথা কয় না। মুসলমান 1932 সালে ভারতের মধ্যে আল্লাহ রসুলের বিরুদ্ধে একটা বই লেখলো এক ব্রিটিশ জাজ। এই বইয়ের নাম কি জানেন? রঙিলা রসুল। বইয়ের নাম কি? জোরে কন কি? এর মধ্যে নবীর পরিবার নিয়ে, নবীকে নিয়ে, চরিত্র নিয়ে বিভিন্ন অভিযোগ। সারা ভারতের প্রতিবাদ হলো। ব্রিটিশের আইন জোর কিছু হয় না, মানুষ মুসলমানরা একটু ঘাবড়ে গেল, কি করা যায়। কিন্তু একজন আশিকে রসুল, নাম তার আলিমউদ্দিন, বাড়ি তার মেদিনীপুরে, আপনাদের মতো এরকম পাড়া গায়ে কৃষক, কিন্তু নবীর প্রেম অন্তরে বদ্ধমূল। আমার নবীরে গালি দিয়েছে, এই জজরে আমি বাঁচতে দেব না, হয় ওরে মারবো, নয় নিজে শহীদ হব, যা আছে কপালে ছেঁড়া কেতাবো বলে। আল্লাহু আকবার। গ্রাম থেকে হাইশো নিয়ে রওনা হয়েছে। হাইশো চেনেন আপনারা? হাইশো দেখি আরে জোরে কন, ওতে কি ধার আছে? কোপ দিলি কাঁপবে। ওরে বাবা, কোপে কাহিনী খতম, ঠিক না বেটি? তো পাগলা টাইপের গ্রামের কৃষক, ওর কি অস্তিত্ব আছে? ও আইসো কায়দা করে পানাইয়ে ধানাইয়ে 1 সপ্তাহ দিয়ে খালি ধার দিচ্ছে, যে কোন রকম যেন কোপ মিস না হয়। সুবহানাল্লাহ কবেন না? পাগল তো পাগলই। ভাইরা রে আমার, এই আলিমউদ্দিন কলকাতায় চলে গেছে, জাজকোটে ডিসি অফিসে ঢুকছে, ঢুইকা জিগায় অমুক গভর্নর জাজ কেডা? ওই যে বিচার করতেছে, একটু পরে নামবে। তুমি কি মোলাকাত করতে চাও? বলে হা, এই পথ দিয়াই যাবে, দাঁড়ায়া থাকো। আলিমউদ্দিন কয়, মালিক রে, যেই নিয়েতে আসছি, মান সাব্বা নবিয়াল ফাকতুলু, কেউ যদি নবীরে গালি দেয় তারে হত্যা করা ফরজ। এ মালিক, জীবনে কিছু করতে পারি নাই, আজকে আমার নবীরে গালি দিছি, এই আলিমউদ্দিন দিয়ে মারবো, তৌফিক দিয়া দাও ও মালিক, আর কিছু চাই না। আল্লাহু আকবার। আশেক 1 লাখ লাগে না, 1 কোটি লাগে না। ও বাজান, মুজাহিদ যদি হয়, অস্ত্র লাগে না, রাইফেল লাগে না,
কোনো কিছু লাগে না, পাথর দিয়েই যুদ্ধ জয় করা যায়। জোরে কর ঠিক না? আলিমউদ্দিন দাঁড়ায়া জিকির করতেছে, দুরূদ পড়তেছে মনে মনে। এই জাজ বিচার করে নামতেছে, নামার সময় সবার সঙ্গে মুলাকাত করতেছে। যেই আলিমউদ্দিনের কাছে আসছে মুলাকাত করার জন্য, আলিমউদ্দিন বাজায় গুজে রাখা হাইশোটা ধুম করে বের করে এত জোরে আক্রমণ চালাইছে, গান আসার আগেই এই জাজের বডি থেকে মাথা আলাদা করে দিয়েছে। আল্লাহু আকবার। ও মুসলমান, ঈমান যদি থাকে, মোহাব্বত যদি থাকে, এত মোহাব্বত লাগে না যদি নবীর ইশক হয়। নবীর মোহাব্বত যদি তোমার অন্তরে হয়, আল্লাহর মোহাব্বত যদি তোমার অন্তরে হয়, হাজার জনতা লাগে না, এক আলিমউদ্দিনই যথেষ্ট। কথা বলেন ঠিক না বেঠিক? গ্রেফতার হয়ে গেছে আলিমউদ্দিন। ভর কোটের মধ্যে জাজ মারা চারটেখানি কথা নয়। ও মুসলমান, শুরু হয়ে গেল বিচার। এক সপ্তাহ পরে কোর্টে নিয়ে আসছে আলিমউদ্দিন। আলিমউদ্দিনের ব্যারিস্টার মোহাম্মদ আলী জিন্নাহ, নেহেরু, ডক্টর আবুল কালাম আজাদ, সেই সবার বাঘা বাঘা নেতা। জিন্নাহ বলে, আলিমউদ্দিন তুই খালি কোর্টে উঠে বলবি আই এম ইজ এ ম্যান, আই ডোন্ট নো, আমি কিছু জানি না, আমি একজন পাগল, আমি মারি নাই। আলিমউদ্দিন কয়, জিন্নাহ আমি পাগল না, তুই পাগল। আমি সুস্থ সবল সজ্ঞানে নিজ ইচ্ছায় আমি এই জাজরে মারছি যে আমার নবীরে গালি দিয়েছে। আল্লাহু আকবার। আমি তোরে বাঁচাতে চাই, তুই কেন মরতে চাস? আলিমউদ্দিন কয়, ও জিন্নাহ আমি তো কালকে রাত্রে বাইচা গেছি। কেমনে? এক সপ্তাহ হলো আমারে কিছু খাইতে দেয় না জেলখানায়, খালি পানি। রাতের বেলায় সন্ধ্যা রাতে এক গিলাস, শেষ রাত্রে এক গিলাস। শোন জিন্নাহ, আমি এক সপ্তাহ শুধু পানি খেয়ে রোজা থাকি আর পানি খেয়ে ইফতার করি। কালকে 7 দিনের দিন, আমার এত ক্ষুধা লাগছে, ভাতের জ্বালায় রুটির জ্বালায় আমার জানটা বের হয়ে যায়। কষ্টের জ্বালায় না পাইরা রাতের বেলায় সেহরি খাইছি, পানি এক গিলাস, পানি খায়া তাহাজ্জুদ 2 রাকাত পড়া ঘুমায় গেছি। শোন আলিমউদ্দিন, ঘুমের মধ্যে আমার নবীজি আইসা হাজির হইছে। আমার নবী আমারে বুকের মধ্যে জড়ায়া ধরছে, আমার 2 গালে চুমা খায়, আমার কপালে চুমা খায়, আমার 2 গালে চুমা খাইছে। শোন শোন জিল্লাহ, খালি কি চুমা খাইছে সেইটা না, নবীজি জড়ায় ধইরা বলছে, আলিমউদ্দিন 7 দিন তোরে খাইতে দেই নাই, টেনশন করবি না, আমি কালকে তোর ফাঁসি হবে, আমি জান্নাতের দরজায় তোর লাইগা ইফতার সাজায়া দাঁড়ায়া থাকবো। আলিমউদ্দিন টেনশন করবি না। ওরে জিল্লাহ, তুই আমারে কি বাঁচাবি? আমার তো আমার নবী কালকে বাঁচাই দিয়া গেছে। ও বোয়াল বাড়ির ভাইরা, 16 কোটি মুসলমান আমরা, কাদিয়ানীরা তোর নবীর খতমে নবুয়ত লিয়া যায়, কাদিয়ানী অমুসলিম আমার নবীর শেষ নবী মানে না। আমাদের দাবি হলো ওদের পাসপোর্টে ইসলাম লিখতে পারবে না, কারণ ইসলাম যদি লেখে মক্কায় যাবে, মদিনায় যাবে। নবীজি বলে গেছেন কিয়ামত পর্যন্ত কোনো বিধর্মী মক্কা মদিনায় ঢুকতে পারবে না। স্বয়ং টিরাম যদি মনে করে আমি মক্কায় ঢুকবো, কলেমা না বললে নো চান্স, পারমিশন নাই, ঢুকতে পারবে না। আল্লাহু আকবার। অথচ বাংলাদেশ থেকে এই কাদিয়ানীরা
পাসপোর্টে ইসলাম লাগায়া মক্কার ঘর যাইয়া নাপাক করতেছে, মদিনার রওজা নাপাক করতেছে। হাসরের ময়দানে আল্লাহর আদালতে নবী যদি বলে 16 কোটি মুসলমান, ভারতের মতো হিন্দু রাষ্ট্রে কাদিয়ানি অমুসলিম, পাকিস্তানে অমুসলিম, দুনিয়ার সব জায়গায় অমুসলিম, তোরা কেন মুসলমানরা ওদের অমুসলিম ঘোষণা করতে পারলি না? তোদের সুপারিশ আমি নবী করব না, যা চইলা যা। পাগল রে, এক আলিমউদ্দিন নবীরে ভালোবাসা শাহাদাত বরণ কইরা মালিকের জান্নাতে চলে যায়, উহুদ ভালোবাসা জান্নাতে চইলা যায়, খেজুর গাছ ভালোবাসা জান্নাতে চইলা যায়, উট ভালোবাসা জান্নাতে চইলা যায়। আর তুই আর আমি ভালোবাসতেও পারলাম না, কেমনে জান্নাতে যাইব একবারও এই চিন্তা তুই আর আমি করি না। জোরে কর ঠিক না ঠিক?